আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর অঙ্ক নং 1 থেকে 6 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো, এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 78, অনুশীলনী 5.2 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো আজ আমরা এই 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু অবশ্যই আমরা ইন্টু পড়ব। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর অপর সূত্রটি হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এই দুটি সূত্র অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো, আমরা 1 নং অঙ্কটি সমাধান করব। তো এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব? তো আগে যেহেতু আমাদেরকে বলছে গুণ ফল নির্ণয় করতে, তাহলে আমরা গুণ আকারে এটাকে সাজাবো। 4x প্লাস 3 4x মাইনাস 3, এইভাবে পাশাপাশি গুণ এই ব্র্যাকেট দিয়ে সাজালে এটা কিন্তু গুণের কাজ করবে, অর্থাৎ নতুন করে এখানে আমাদেরকে আর গুণ দিতে হবে না। তো এখন এখানে আমরা ব্যবহার করব হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র দুইটা কখন আমরা কোনটা ব্যবহার করব? এখানে দেখুন, যখন আমরা দেখব যে এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটি রাশির প্রথম পদ আর প্রথম পদ একই রকম হবে, আবার দ্বিতীয় পদ বনাম দ্বিতীয় পদ একই রকম হবে, শুধু একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। মাইনাসটা কখনো আগে থাকতে পারে, আবার মাইনাসটা পরেও থাকতে পারে। প্লাসটা কখনো আগে থাকতে পারে, আবার প্লাসটা পরেও থাকতে পারে। সূত্র আমরা এটাই ব্যবহার করব, অর্থাৎ প্রথম পদ বনাম প্রথম পদ মিল, দ্বিতীয় পদ বনাম দ্বিতীয় পদ মিল থাকলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটার প্রথম পদ আর এটার প্রথম পদ এক, আর এটার দ্বিতীয় পদ বনাম এটার দ্বিতীয় পদ একই রকম। তো এখন আমরা এটাকে যদি আমরা এ ধরি, আমি এটা তোমাদেরকে লেখার বোঝানোর জন্য আমি লিখতেছি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো, এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়াই আছে। তো এখন আমরা শুধু লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখলে আমাদের অঙ্ক শেষ। তো এখানে আমি এ স্কোয়ার লিখবো। তো এ স্কোয়ার লেখার আগে তো আমাকে এ লিখতে হবে। এ আমি কাকে লিখবো? এ হলো 4x। তাহলে 4x হলো এ, তাহলে তার উপর আমরা স্কোয়ার বসাবো। এই যে স্কোয়ার বসালাম, আর এ মাইনাসের মাইনাস, এখন লাগবে বি স্কোয়ার, অর্থাৎ বি লিখে তার উপর আমরা স্কোয়ার করবো। তো এখানে বি কোনটা? এই যে বি এর সোজা উপরে যেটা আছে এটা হলো বি, যেখানে 3 হলো বি, তার উপরে আমরা দিব স্কোয়ার। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন 4-এর উপর স্কোয়ার মানে কত হয়? এখানে দেখো 4-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, তার মানে হলো এখানে দুইটা 4 আছে, 4 গুণন 4 আমরা গুণ করব, তাহলে 4 হবে 16। একইভাবে 3-এর উপর স্কোয়ার মানে কত হবে? 3-এর উপর স্কোয়ার মানে এখানে দুইটা 3 আছে, 3 গুণ 3, তাহলে হবে 9। এখানে 3-এর এখানে তুমি ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু এখানে তোমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো এখন 4-এর উপর স্কোয়ার মানে হলো 16, আর এক্স স্কোয়ারে হবে মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে হলো 9, তো এখানে লিখবো 9। তাহলে আমাদের কিন্তু উত্তর এটাই উত্তর। তো আমরা সরাসরি উত্তর লিখবো না, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি। তো আমরা লিখবো, যেহেতু গুণফল নির্ণয় করতে বলছে, লিখবো যে সুতরাং নির্ণয় গুণফল
16x² -9। তো এটাই আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। তো 2 নংয়েও আমরা একই সূত্র ব্যবহার করব। তো আগে আমরা গুণ আকারে সাজাই। এখানে যেহেতু আমাদের গুণফল নির্ণয় করতে বলছে, আমরা শুধু এই কমাটা উঠাই দিব, প্লাস। তো এখানে দেখো, এখানে এই প্রথম অঙ্কে প্রথমেই ছিল প্লাস আর পরে ছিল মাইনাস। তো তুমি প্লাস মাইনাস যেখানে থাকুক, এটা সূত্র একটাই হয়। তো তোমার অসুবিধা হলে তুমি সাজিয়ে নিতে পারো। তো আমরা যদি এখানে সাজাই তাহলে কি হবে, আগে প্লাসেরটা এখানে নিয়ে আসি, আবার না সাজাইলেও চলবে, আর আমরা মাইনাসেরটা পরে নিয়ে গেলাম। তো এখন এটাকে যদি আমরা 13কে যদি আমরা এ ধরি, 13কে আমরা ধরবো হলো এ, আর এটাকে ধরবো হলো বি। এটা এ আর এটা হলো বি। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে, সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি এ স্কোয়ার লিখবো। তো এ স্কোয়ার লিখতে হলে তো আমাকে শুরুতে আগে এ লিখতে হবে। এ কাকে লিখবো, এই যে আমি যেখানে এ লিখেছি তার উপরে যেটা, এটা হলো এ, অর্থাৎ 13 হলো এখানে এ। তাহলে এ স্কোয়ার, তো এ লিখেছি তার উপরে অবশ্যই আমাকে স্কোয়ার দিতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমি বি কাকে লিখেছি, এই যে বি এর সোজা আছে 12p, তাহলে এটা হলো বি, তাহলে এটা হলো বি, তার উপর দিব আমরা স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 13-এর উপরে স্কোয়ার মানে এখানে 2টা 13 আছে, আর 2টা 13 আমরা পাশাপাশি লিখে গুণ করলে হবে 169। এই যে 13-এর উপর স্কোয়ার মানে হলো এখানে 2টা 13 আছে, 13 গুণন হবে 13, গুণ করলে হবে 169। আর এখানে আছে 12, আচ্ছা আগে এটা লিখি, 169 মাইনাস আর 12, তার উপর আছে স্কোয়ার, আচ্ছা 12p একবারই লিখলাম, তার উপরে স্কোয়ার, তার মানে এখানে 12p, এটা 2বার আছে। তো আমরা 12p ইন্টু 12p আমরা যদি গুণ করি, 12 12 144 গুণ করলে, আর পি গুণ করলে হবে পি স্কোয়ার, তার মানে হলো 144p স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা উত্তর লিখবো না, আমরা লিখবো যে সুতরাং নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। 3 নং অঙ্কেও আমরা একই সূত্র ব্যবহার করব, কারণ এখানকার প্রথম পদ, এখানকার প্রথম পদ এক, এখানকার দ্বিতীয় পদ, এখানকার দ্বিতীয় পদ এক। তো আগে আমরা গুণ আকারে এটাকে সাজাই। ab প্লাস 3 ইন্টু ab মাইনাস 3। তো আমরা এবিকে এ ধরি, এবিকে আমরা ধরবো হলো এ, আর এটাকে ধরবো বি, এটা এ আর এটা হলো বি। তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস হবে বি স্কোয়ার। তো আমরা কিন্তু এখানে অলরেডি আমরা কি তৈরি করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন শুধু লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এখন এ লিখে তার উপরে স্কোয়ার করব, মাইনাস দেব, বি লিখে তার উপরে আমরা স্কোয়ার করব। তো এখানে আমরা এ কাকে ধরেছি, এ ধরেছি হলো এ বিকে। তো এ বি লিখলাম মানে আমি কি লিখলাম, এ লিখলাম। তো এর উপর আমাদের স্কোয়ার দিতে হবে। তো এখানে আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার করব, এরপরে মাইনাস, এরপর আমরা বি লিখব, বি কি, বি হলো 3। তো 3 লিখে তার উপর আমরা স্কোয়ার করব। তো এখানে তুমি ব্র্যাকেট দিলেও চলবে, এটা না দিলেও চলবে, কিন্তু এখানে দিতেই হবে। তো এখন আমরা এখানে যদি স্কোয়ার উঠাই দিই, এই স্কোয়ারটা দেখো এর উপরে আছে, আবার এই স্কোয়ারটা বি এর উপরে আছে। তো স্কোয়ারটা জার জার করে দিই, এর উপর স্কোয়ার মানে হলো এ স্কোয়ার, আর বি এর উপর স্কোয়ার মানে হলো বি স্কোয়ার, মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে হলো 9। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। তো লিখব সুতরাং নির্ণয় গুণফল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমি কি
আমরা কিন্তু আবার এটা মুছে দিব। 4 নং আমরা ঠিক একইভাবে সমাধান করব। তো আগে আমরা গুণ আকারে সাজাই 10। তো এখানে দেখো মাইনাসটা আগে আছে আর এখানে প্লাসটা পরে আছে, এখানে মাইনাস আগে প্লাস পরে। তো সূত্র কিন্তু একটাই, কিছুই করতে হবে না, তুমি একই সূত্র ব্যবহার করবে। প্লাস আগে থাকুক, অর্থাৎ আমরা যদি 3 গুণন 4 লিখি তাহলে কিন্তু 12 হয়, আবার 4 গুণন 3 লিখলেও কিন্তু 12 হয়। এখানে ঠিক তাই, উল্টা পাল্টা থাকলেও সমস্যা নাই, আমরা একই সূত্র ব্যবহার করব। এখানে 10 হলো এ আর এটা হলো বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথমটা হলো এ, তা আমরা এটা লিখে তার উপর আমরা স্কোয়ার করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে পরেরটা হলো বি, তার উপর আমরা স্কোয়ার করব, তাহলে হয়ে গেল। এখন আমরা এখানে যদি এখানে 10-এর উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে 2টা 10 আছে, তো 2টা 10 পাশাপাশি লিখে গুণ করলে হবে 100। আর এখানে স্কোয়ারটা দেখো এক্সের উপর আছে আবার ওয়াইয়ের উপর আছে, যার যারটা তার তার করে দিই। তাহলে এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার। তো এটাই উত্তর। তো আমরা লিখব সুতরাং নির্ণয় গুণফল এরপর আমরা সমাধান করব হলো 5 নং প্রশ্ন। 5 নংও ঠিক একই সূত্র, কোনো পার্থক্য নেই। তো আগে আমরা গুণ আকারে এটাকে সাজাই, আমরা 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটা হলো প্রথম রাশি, ব্র্যাকেট এখানে হবে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এটাও কি, এটার প্রথম পদ এটার প্রথম পদ এক, এটার দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদ এক, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখানে এ ধরবো কাকে, এ প্রথমটা হলো এ আর পরেরটা হলো বি, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ কি, এ হলো এটা প্রথম, এটাই হলো এ আর এটা হলো বি, তাহলে এর সোজা যেটা আছে আমরা এটা লিখে ডাইরেক্ট তার উপর আমরা স্কোয়ার বসাই দেব। এই যে এর বরাবর আছে 4x স্কোয়ার, তো এটা লিখবো আগে, লেখার পরে এটা হলো গিয়ে সূত্রের স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি হলো এ দ্বিতীয়টা, তাহলে ওয়াই স্কোয়ার হলো বি, তার উপর আমরা সূত্রের অরিজিনাল স্কোয়ারটা বসাবো। তাহলে আমি কিন্তু এটা কেটে দিলাম। এখন 4-এর উপরে স্কোয়ার মানে হলো 16, আর এক্সের উপরে স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তো আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিব। তাহলে এখানে এক্স লিখে 2 দুগুণ হবে 4 মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে হলো 9, আর ওয়াই লিখবো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করে দেব, 2 দুগুণ 4। তো এটাই কিন্তু আমাদের উত্তর। সুতরাং নির্ণয় গুণফল (16x⁴ মাইনাস 9y⁴). তো এখন আমরা সর্বশেষ 6 নং অঙ্কটি সমাধান করব। 6 নং অঙ্কটি আমরা সমাধান করব হলো এই দ্বিতীয় সূত্র, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এখানে দেখো, তো এখন আমরা 6 নং অঙ্কটি সমাধান করব। তো আগে আমরা এটাকে গুণ আকারে লিখি। তো এখানে আছে হলো এ মাইনাস বি মাইনাস সি, এরপরে এখানে লিখব হলো এ প্লাস বি প্লাস হলো সি। তো এখানে আমরা কমন নিব, আমরা এখানে এ লিখে আমরা এখান থেকে মাইনাস কমন নিব। তো এখানে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে দেখো বি এর আগে মাইনাস আছে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে থাকতেছে হলো বি, এ মাইনাস দ্বারা এ মাইনাসকে গুণ করব, মাইনাসে মাইনাস হবে প্লাস সি এর সি। তো এখন এখানে আমরা এভাবে দ্বিতীয় বন্ধনী দিব, এখানেও একইভাবে আমরা
এ লিখলাম, এরপরে প্লাস দিয়ে বি প্লাস সিটা এটা আমরা এখানে ব্র্যাকেট প্রথম বন্ধনীর ভিতরে লিখব। এরপরে এখানে আমরা এভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। তো এখানে দেখো, এখন আমরা এটাকে একটু সাজাইলে তোমাদের সুবিধা হবে। এই মাইনাসেরটাকে আমরা পরে নিয়ে যাই আর প্লাসেরটাকে আগে নিয়ে আসি। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস, এরপরে আমরা এটাকে আমরা পরে এদিকে নিয়ে যাই। এখানে হচ্ছে আছে কি, এ মাইনাস ইন্টু বি প্লাস হলো সি। এখন দেখো, আমরা এ আর বিটা চিনতে পারলে হবে। এটাকে ধরলাম আমরা এ, আর এ তো আছে, তারপর আমরা এটা ধরলাম এ, আর এর সম্পূর্ণটাকে ধরলাম হলো বি। তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি, সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সোজা কথা, আমি যদি এ চিনতে পারি তাহলে আমি এ বসে আগে, তাহলে এখানে এ হলো এ, তাহলে এর উপর দিব আমরা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা হলো বি, তাহলে বি এর উপরে দেবো স্কোয়ার, তাহলে বি কি, বি হলো বি প্লাস সি হলো বি, তাহলে তার উপরে আমরা দেবো হলো স্কোয়ার। তার মানে এখন কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তো অন্য অঙ্কের বেলায় আমাদের এখানে কিন্তু উত্তর শেষ হয়ে যায়, কিন্তু এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। এখানে আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। এখানে দেখো, বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। এখানে দেখো, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার। তো এখন দেখো, এর জায়গাতে যদি আসে বি প্লাস, আর বি এর জায়গাতে যদি আমরা পাই সি, তাহলে কি হবে, বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এর সূত্রটা কি হবে, তাহলে এখানে প্রথমে আছে এ, তার উপর দিচ্ছে এ স্কোয়ার, তাহলে এখানে আমরা তাহলে এখানে এই বি কে ধরবো হলো এ, আর সি কে ধরবো হলো বি। তাহলে এখন কি সূত্র দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার। তো এখানে এ হলো কি, এর সোজা হলো বি, তাহলে এটাই হলো এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র হলো টু, এ হলো এই যে এর সোজা যেটা বি, এটা হলো এ, টু এ বি, বি হলো কি, এই যে বি এর সোজা হলো সি, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি কি, বি হলো সি। তাহলে এটা হলো আমাদের সূত্র। আমরা এখন এটা ব্যবহার করব। এখানে দেখো, এটা হলো আমাদের এ, বি হলো এ, বি হলো এ আর সি হলো বি। আর সূত্রটা কি, সূত্রটা আমি লিখে দিচ্ছি সাইডে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা লিখব, তার মানে হলো এ স্কোয়ার, তো এর সোজা হলো বি, বি হলো এখন এ, তার মানে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র হলো টু, টু এর পর আমরা বসাবো হলো এ বি, তো এখানে এ হলো কি, এ হলো বি, তাহলে টু এ বি হলো এ, টু এ বি, বি হলো সি প্লাস বি স্কোয়ার, তো বি হলো সি, তার উপর আমরা দিব হলো স্কোয়ার, এটাকে আমরা অবশ্যই ব্র্যাকেটে রাখবো। এখন এখানে যা আছে তাই রাখি, এ মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করি, মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে এখানকার যা আছে সব মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি, মাইনাস দ্বারা এটাকে গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার। তো এখন আমরা যত উপরে পাওয়ার টু আছে সবগুলো আমরা একদিকে নিয়ে আসি, তো এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর মাইনাস টু বিসিটা আমরা পরে দিয়ে দিই। তো লিখব, সুতরাং নির্ণয় গুণফল
তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব 6-এর পর থেকে, অর্থাৎ 7 থেকে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।